যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন। নমস্কার বন্ধুরা, জার্নি রেলে আপনাদের স্বাগত। হাওড়া রাজধানী এক্সপ্রেস সেলিব্রেটিং 56th year 1969 to 2025। ভারতীয় রেল অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিল ভারতের রাজধানী দিল্লির সাথে ভারতের অন্যান্য রাজ্যের সাথে দ্রুত গতিতে সম্পর্ক স্থাপন করা। ভারতীয় রেল সিদ্ধান্ত নেয় একটি দ্রুতগতি সম্পন্ন ট্রেন চালাবে, যার স্টপেজ হবে খুব কম, গতি হবে খুব বেশি। ভারতের রাজধানীর সাথে রাজ্যের রাজধানী অথবা সেই রাজ্যের মেন রেল স্টেশনের সাথে যোগাযোগ স্থাপন করা। ভারতের মধ্যে যাত্রী স্বাচ্ছন্দ্য ও গতির নিরিখে দেশের মধ্যে সেরা ট্রেন হিসেবে 1969 সালে আত্মপ্রকাশ করেছিল রাজধানী এক্সপ্রেস। যাত্রা শুরু হয়েছিল 1969 সালের 1 মার্চ। নিউ দিল্লি থেকে বিকেল 5:30 ছেড়ে পরের দিন হাওড়া স্টেশনে সকাল 10:50 পৌঁছেছিল। আবার হাওড়া থেকে 1969 সালে 3 মার্চ বিকেল 5টায় ছেড়ে পরের দিন নিউ দিল্লিতে পৌঁছেছিল সকাল 10:30। রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি থেকে চলতো সোম এবং শুক্রবার, আর হাওড়া থেকে চলতো বুধ ও শনিবার। 1448 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগতো 17 ঘন্টা 20 মিনিট। সেই সময় ট্রেনটি ডিজেল ইঞ্জিনে চলত। ভারতের রাজধানী এক্সপ্রেস তখনকার সময় ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দ্রুতগতি সম্পন্ন ট্রেন। সেই সময় ভারতীয় রেলের সর্বোচ্চ গতি ছিল 96 কিলোমিটার পার আওয়ার, আর রাজধানী এক্সপ্রেসের গতি ছিল 120 কিলোমিটার পার আওয়ার। যাত্রী নিরাপত্তার জন্যে প্রথম রাজধানী এক্সপ্রেস যে লাইন দিয়ে যেত সেই লাইন দিয়ে আগে একটি সিঙ্গেল ইঞ্জিন যেত, কারণ লাইন ঠিক আছে কি না চেক করার জন্যে। হাওড়া রাজধানী হলো ভারতের মধ্যে প্রথম ওয়াইফাই সংযোগকারী ট্রেন। হাওড়া রাজধানী হলো ভারতের মধ্যে প্রথম রাজধানী এক্সপ্রেস। তখনকার সময় হাওড়া রাজধানী হলো ভারতের মধ্যে প্রথম পুরো এয়ার কন্ডিশন ট্রেন। প্রথম রাজধানী এক্সপ্রেস ছিল 9 বগির ট্রেন। একটি বগি ছিল এসি ফার্স্ট ক্লাস, 5টি বগি ছিল এসি চেয়ার কার, 2টি ছিল জেনারেটর বগি, আর একটি ডাইনিং কাম লঞ্চ কার। ওই ডাইনিং কারে লঞ্চে বসে যাত্রীরা চা কফি খেতেন, নিউজ পেপার পড়তেন, আবার কেউ কেউ তাসও খেলতেন। একটি অসাধারণ ব্যবস্থা ছিল সেই সময়। এখন আর সেই ব্যবস্থা নেই। এখনকার রাজধানী এক্সপ্রেসে হলো এসি ফার্স্ট ক্লাস, এসি 2 টায়ার, এসি 3 টায়ার। প্রথম রাজধানী এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাসের ভাড়া ছিল 280 টাকা, আর এসি চেয়ার কারের ভাড়া ছিল 90 টাকা। এখন এটা একটা ইতিহাস। এখন এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হলো 5155 টাকা। তখনকার রাজধানী এক্সপ্রেসের টিকিট ছিল ঠিক অন্য রকম, বিমানের টিকিটের মতন। টিকিটের ওপরে বড় বড় করে লেখা থাকতো রাজধানী এক্সপ্রেস। টিকিটের এক প্রান্তে থাকতো হাওড়ার ব্রিজ, আর অপর প্রান্তে থাকতো কুতুব মিনার। 1969 সালে প্রথম রাজধানী এক্সপ্রেস ছিল নিউ দিল্লি থেকে হাওড়া, আর হাওড়া থেকে নিউ দিল্লি। মাঝখানে 3টি স্টপেজ ছিল, যেমন গুমো, মোগলসরাই ও কানপুর। এই স্টপেজ ছিল টেকনিক্যাল স্টপেজ। ট্রেনের জন্যে জল ও খাবার দাবার এবং ক্রু চেঞ্জ হতো। কোনো কমার্শিয়াল স্টপেজ ছিল না এই 3টি জায়গায়। টিকিট দেওয়া হতো এন্ড টু এন্ড। 1971 সালে কানপুর মোগলসরাইকে প্যাসেঞ্জার স্টপেজ করা হলো। গুমোর পরিবর্তে ধানবাদকে প্যাসেঞ্জার স্টপেজ ঘোষণা করা হলো। ওই বছর 1971 সালে রাজধানীর স্পিড 120 থেকে বাড়িয়ে 130 করা হলো, যার ফলে কিছুটা সময় বাঁচল। রাজধানীর লাভের পরিমাণ বাড়ার সাথে সাথে রেলেরও চিন্তা ভাবনার পরিবর্তন হলো। 1983 সালে এসি 2 টায়ার যুক্ত হলো
রাজধানী এক্সপ্রেসের সাথে। এসি চেয়ার কার তুলে দিয়ে 1993 সালে এসি 3 টায়ার কোচ যুক্ত করা হলো। রাজধানী থেকে লাউঞ্জ কারটা একেবারের মতন বাদ দিয়ে দেওয়া হলো। বর্তমানে কলকাতা ও হাওড়া থেকে 3টে রাজধানী এক্সপ্রেস দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেয়। যেমন হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া, রবিবার বাদে সপ্তাহে প্রতিদিন চলে। 2 নম্বর হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া পাটনা শুধুমাত্র রবিবার দিন চলে। 3 নম্বর শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া সপ্তাহে প্রত্যেক দিন চলে। আজ এইটুকুই, ধন্যবাদ।